আশা করি তোমরা ভালো আছো। সো আজকে বেসিক্যালি আমি পাইথনের যে সিরিজ সেটা স্টার্ট করতেছি। পাইথন হলো মানে বর্তমান ওয়ার্ল্ডের সবথেকে ইম্পর্টেন্ট এবং মানে কতগুলা টপ যে ল্যাঙ্গুয়েজগুলো ডমিনেট করতেছে এখন ইন্ডাস্ট্রিতে, ওইগুলোর মধ্যে একটা হচ্ছে পাইথন। সো এটার ইম্পর্টেন্স আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাট প্রাইমারিলি আমি যদি বলি, তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিনো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, তারপরে মানে এইটা হচ্ছে একটা অলরাউন্ডার ল্যাঙ্গুয়েজ। এটাতে তুমি সব কিছু করতে পারবে, তুমি গেম ডেভেলপ করতে পারবে, তুমি ওয়েব ডেভেলপ করতে পারবে, তুমি যে কোনো কিছু ডেভেলপ করতে পারবে। সো আজকে থেকে আমি একদম স্ক্র্যাচ থেকে আমি শেষ পর্যন্ত আহ, এটা কমপ্লিট করার চেষ্টা করবো। সো আশা করি তুমি আমার পাশে থাকবে। সো ফার্স্ট অফ অল, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই পাইথনের ক্ষেত্রেও আমরা যেটা জানি যে ভ্যারিয়েবল থাকে, একটা ভ্যালু থাকে। যেমন আমি যদি একটা ভ্যারিয়েবল কল করি হচ্ছে টি, সিম্পল একটা ভ্যারিয়েবল, এবং আমি এটাকে একটা কোটেশন দিয়ে, ডাবল কোটেশন দিয়ে আমি এটার ভিতরে একটা ভ্যালু রাখলাম। সাপোজ এই ভ্যালুটা হচ্ছে ও, এই ভ্যারিয়েবলের আন্ডারে এই ভ্যালুটা এখন অ্যাসাইন করা আছে। সো এখন আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি প্রিন্ট টি, তোমরা দেখতে পাচ্ছ এটা প্রিন্ট হয়ে গেছে। দ্যাট মিনস পাইথনের ক্ষেত্রে খুব নর্মাল জিনিসটা, অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতোই এটা হচ্ছে ভ্যারিয়েবল। আর আমি এই ভ্যারিয়েবলটাকে যদি সেটা কোনো নাম্বারস না হয় সেক্ষেত্রে আমি ডাবল কোটেশন এর মাধ্যমে আমি অ্যাসাইন করবো, এন্ড দেন জাস্ট প্রিন্ট করে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা রেখে দিলে, অর্থাৎ ভ্যারিয়েবলের নামটা রেখে দিলে সেক্ষেত্রে এটা চলে আসবে আউটপুটটা। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে এডিটরটা দেখতেছো এটা হচ্ছে গুগল কোল্যাব, আমার খুবই ফেভারিট একটা এডিটর, কোড এডিটর। এটা খুবই পাওয়ারফুল এবং এইটা তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবে, ইভেন ফোনেও ইউজ করতে পারবে। আর এখানে র্যাম সিলেক্ট করা যায়, রান টাইম সিলেক্ট করা যায়। এখানে ফর এক্সাম্পল দেখো, এখানে সিপিইউ, বর্তমানে আমি সিপিইউতে রান করতেছি, এটা জিপিইউতেও রান করানো যায়, অনেক পাওয়ারফুল টিপিইউতেও এটা রান করানো যায়। সো তোমরা এটা চাইলে চুজ করতে পারো ইনস্টেড অফ ভিজুয়াল স্টুডিও কোড, যেটা বলতে পারো যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। সো এই হলো ভ্যারিয়েবল এবং এটা হলো ভ্যালু। এখন ভ্যারিয়েবলের ক্ষেত্রেও কিছু স্পেসিফিক জিনিস আছে, সেগুলো হচ্ছে যে একটা ভ্যারিয়েবল তুমি দিলেই, মানে তুমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলেই সেটা যে হবে, ইটস নট লাইক দ্যাট। এই ভ্যারিয়েবলটাকে অবশ্যই লিগেল হতে হবে। সো এখন প্রশ্ন আসতেই পারে যে ইলিগেল ভ্যারিয়েবল আবার কোনগুলো? হ্যাঁ, এটা কি কোনো কঠিন কিছু যে অনেকগুলা ভ্যারিয়েবলের টাইপ ওকে মুখস্থ করতে হবে? বাট জিনিসটা এরকম না, জিনিসটা খুবই ইজি। এখানে আমি তোমাকে দেখাচ্ছি একটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে ধরো যেইগুলা ইলিগেল ভ্যারিয়েবল আমি তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি। তিনটা টাইপ মনে রাখলেই হবে, আর তেমন প্যারা নাই এগুলা। প্রথমে তুমি নাম্বার দিয়ে শুরু করলে সেটা ইলিগেল হিসেবে পাইথন ধরে নিবে। ফর এক্সাম্পল 2x, সো এটাকে আমি যদি 2x এর আন্ডারে রাখি, 2x একটা ভ্যারিয়েবল, এন্ড এটাকে যদি আমি 2x করি, সেক্ষেত্রে দেখবো আমরা একটা এরর পাচ্ছি। দ্যাট মিনস পাইথন এটাকে অ্যালাউ করে নাই, বিকজ এটা ইলিগেল। সো প্রত্যেক সময় কোনো ভ্যারিয়েবলের একদম ফ্রন্ট সাইডে 2 ইউজ করা যাবে না, শুধু 2 না, কোনো নাম্বার ইউজ করা যাবে না। আরেকটা ইলিগেল ভ্যারিয়েবল টাইপ হচ্ছে মাঝখানে হাইফেন ইউজ করা। ফর এক্সাম্পল xy, এটা একটা ভ্যারিয়েবল। তো আমি যদি এটাকে এখানে প্রিন্ট করি xy, সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে এখানে এটাও আমরা এরর পাচ্ছি, ক্যান নট অ্যাসাইন এক্সপ্রেশন হিয়ার মেবি। সো এখানে ওরা মানে এটা পাইথন অ্যাকসেপ্ট করতেছে না, বিকজ এটা ইলিগেল ভ্যারিয়েবল। সো আরেকটা যদি আমি দেখাই, সেটা হচ্ছে যে এক্স, এখানে তুমি স্পেস দিতে পারবা, স্পেস দিলে সেটাও ইলিগেল হিসাবে এটা ধরে নেবে। এখন যদি আমি স্পেস দিই, সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে এখানে ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে, অর্থাৎ এই ভেরিয়েবলটাকে পাইথন অ্যাকসেপ্ট করে নেয়। সো আমরা বেসিক্যালি যেটা বুঝতে পারলাম যে
পাইথন 3 ধরনের ভেরিয়েবল অ্যাকসেপ্ট করে না। একটা হচ্ছে যে মাঝখানে কোনো হাইফেন থাকা যাবে না, আরেকটা হচ্ছে যে স্পেস থাকা যাবে না মাঝখানে, আরেকটা হচ্ছে যে কোনো নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না। সেক্ষেত্রে পাইথন এটাকে ইলিগাল হিসেবে ধরে নেয় অ্যান্ড সে এটাকে অ্যাকসেপ্ট করে না। সো তুমি এরর পেতে পারো। অ্যান্ড তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে লিগেল কোনগুলো? লিগেল আসলে খুবই ইজি, মানে ইলিগাল তিনটা মনে রাখলে তোমার লিগেল জিনিসগুলো ধরাটা খুব ইজি হয়ে যায়। যেমন যে কোনো একটা ভেরিয়েবল তুমি নাম দিতে পারো যে এক্স ওয়াই জেড, এটা এটা হচ্ছে লিগেল। তুমি যদি আন্ডারস্কোর ইউজ করতে পারো, ফর এক্সাম্পল ওয়াই, তারপর আমি এখানে আন্ডারস্কোর ইউজ করলাম ওয়াই, তারপর জেড। এখানে আমি যদি আন্ডারস্কোর ইউজ করি ওয়াই আন্ডারস্কোর জেড, এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে সাকসেসফুলি এটা প্রিন্টেড হয়ে গেছে। সো পাইথন এটাকে অ্যাকসেপ্ট করতে পারে। এন্ড ইভেন তুমি যদি এখানে লাস্টে টু দাও, আমরা তো জানছি যে আমরা যদি ফার্স্টে টু ইউজ করি অথবা ফার্স্টে কোনো নাম্বার ইউজ করি সেক্ষেত্রে সেটা ইলিগাল হয়। যদি আমরা লাস্টে ইউজ করি সেক্ষেত্রে এটা অবশ্যই ইলিগাল হবে না, সেটা অবশ্যই লিগেল হবে। সো তোমরা বুঝতে পারছো যে ভ্যারিয়েবলের ক্ষেত্রে জাস্ট কয়েকটা ভ্যারিয়েশন মনে রাখলেই হয় যেগুলো পাইথন অ্যালাউ করে না। সো আই হোপ তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো। জাস্ট যে জিনিসগুলো ইলিগাল, যে জিনিসগুলো অ্যাড ইউজ করলে তোমরা হচ্ছে যে এরর পেতে পারো, ওই জিনিসগুলো অ্যাভয়েড করলেই তোমরা সাকসেসফুলি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারবে এবং তোমার ভ্যালু অ্যাসাইন করতে পারবে। সো এই ছিল আজকের ভিডিও। আজকে তেমন বেশি কথা বাড়াইনি, জাস্ট ছোট একটা জিনিস দিয়ে স্টার্ট করছি। তোমরা ভাষা প্র্যাকটিস করলে তোমাদের কাছে ওই জিনিসটা ইজি হয়ে যাবে। সো থ্যাংক ইউ।